আজকে 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিভিন্ন রবীন্দ্রনাথের লেখা বিভিন্ন সঙ্গীত এবং নৃত্য পরিবেশনা হয়েছে। 25শে বৈশাখে আমরা যেমন বিভিন্ন সঙ্গীত এবং নৃত্যের মাধ্যমে দিনটা উদযাপন করি, ঠিক এই মৃত্যু দিবসেও আমরা সেভাবে। জন্মবার্ষিকী মেইনলি 3 দিন যাবত পালিত হয়। যদি আমাদের মৃত্যুবার্ষিকীটাও এভাবে 3 দিন যাবত পালিত হতো তাহলে অনেক ভালো হয়। মৃত্যুবার্ষিকীতে দেখলাম অনেক সুন্দরভাবে জাঁকজমকভাবে পালন করলো, কিন্তু এটা যদি আরো একটু লেন্দি হইতো বা 2 দিন বা 3 দিন যাবত হইতো তাহলে আরো অনেক ভালো হতো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রয়াণ দিবস উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত রবীন্দ্র কুঠিবাড়িতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আজ একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আপনারা জানেন যে এখানে প্রতি বছরই কবির এই প্রয়াণ দিবসকে আমরা স্মরণ করে থাকি। তারই ধারাবাহিকতায় এবারও আমরা তার এই প্রয়াণ দিবসকে স্মরণ করছি। আমরা এই অনুষ্ঠানটি সাজিয়েছি। এখানে আমরা কবিগুরুর যে মুরাল রয়েছেন সেখানে আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি। এরপর এখানে একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করব, যেখানে কবির রচিত বিভিন্ন গান এবং নৃত্য পরিবেশন করা হবে। আপনারা জানেন যে আসলে আমরা তো আসলে প্রশাসনের বাইরে কেউ নয়, আমরাও উপজেলা প্রশাসনের একটি অংশ। হ্যাঁ, এখানে আমরা সরকারিভাবেই এই প্রোগ্রামটা করা হচ্ছে, তবে ছোট পরিসর। হ্যাঁ, সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ার জনগণের দাবি, এছাড়া রবীন্দ্র প্রেমীদের দাবি যে তার জন্মবার্ষিকীর মতো মৃত্যুবার্ষিকীটাও যাতে জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়। এই বিষয়ে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে বিষয়টি বিবেচনা করে ভবিষ্যতে যাতে আরও জাঁকজমকভাবে আয়োজন করা যায় সে বিষয়ে তারা দেখবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমি প্রথমবার এখানে আসছি, আমার এখানে খুব ভালো লাগছে। এটা আজকে রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকী ছিল, আমরা অনেক সাংস্কৃতিক গান ইটি দেখলাম। কিন্তু আমার কাছে মনে হয় কি, রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী যেরকমভাবে করে উদযাপন করা হয় সেরকমভাবে যদি মৃত্যুবার্ষিকী যদি উদযাপন করা হতো তাহলে আরও বেশি ভালো হতো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রয়াণ দিবস 1348 বঙ্গাব্দে এই দিনে উনি মৃত্যুবরণ করেন। আমাদের এখানে কাস্টোডিয়ান আছে, ওনার তত্ত্বাবধানে আজকে ওনাদের কার্যক্রম পরিচালিত হবে। আমরা কিছুক্ষণ আগে এখানে পুষ্পস্তবক অর্পণ করেছি। এছাড়া ওনাদের দিনব্যাপী কার্যক্রম থাকবে প্রতি বছর যে থাকে। এইবারও আমাদের এখানে অনুষ্ঠান পরিচালিত হবে। উপজেলা প্রশাসন থেকে তো করা হচ্ছে, উনি আমাদের কাস্টোডিয়ান এখানে আছে, ওনার মাধ্যমে সব পরিচালিত হবে।